জেনেভায় ইরানের সাথে আলোচনা ভালোভাবেই শেষ হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আবারও এই বিষয়ে আলোচনার টেবিলে বসার প্রত্যাশার মধ্য দিয়ে এবারের আলোচনা শেষ হয়েছে, তাই এটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। সাক্ষাৎকারে ভ্যান্স তেহরানকে হুমকি দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সামরিক ও কূটনৈতিক পন্থা দুটোই খোলা আছে। তিনি আপাতত কূটনৈতিক পন্থা অবলম্বনের বিষয়ে আগ্রহী, তবে প্রয়োজন পড়লে আমেরিকার শক্তিশালী সামরিক বাহিনী ব্যবহার করতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার ভাববেন না বলেও জানান তিনি। I think the president has a lot of options. We do have a very powerful military. The president's shown a willingness to use it. He also has a remarkable diplomatic team. He's shown a willingness to use that too. And so এদিন আবারও ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করেন ভ্যান্স। তিনি বলেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না, আর এটাই আমেরিকার প্রথম ও প্রধান লক্ষ্য। the United States has certain red lines. Our primary interest here is we don't want Iran to get a nuclear weapon. We don't want nuclear proliferation. এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র উৎপাদনের চেষ্টা করছে না। আমরা এটি বহুবার বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বোচ্চ নেতার নীতি এবং ফতোয়া। আমরা কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছি না। তারা যে কোনোভাবে আমাদের এই বক্তব্যের সত্যতা যাচাই করুক না কেন, আমরা নিজেদের প্রমাণে প্রস্তুত রয়েছি। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এএফপি লিখেছে, ইরান যেন পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে তা নিশ্চিতে আমেরিকা বদ্ধপরিকর। তিনি দাবি করেন, তেহরান স্পষ্ট করে জানিয়েছে তারা পরমাণু অস্ত্র দিয়ে কি করবে, তাই যে কোনো উপায়ে তাদের এই পদক্ষেপ বন্ধ করা বিশ্বের সামগ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার ভার্জিনিয়া ভিত্তিক গণমাধ্যম অ্যাক্সিওস এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দাবি করেছে, ট্রাম্প প্রশাসন ইরানের সাথে যুদ্ধ শুরুর খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই প্রতিবেদনটিকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।